আমি আর একজন উস্তাদ আমাদেরকে বলতো, তোমরা সব সময় মনে করবে তোমরা কবরে আছো। শুধু পার্থক্য হবে এতটুকু, কবরে হাঁটা যায় না, এখানে হাঁটা যায় না। কবরে দরজা নাই, এখানে দরজা আছে। কবরে জানলা নাই, এখানে জানালা। তুমি যদি নিজেকে কবরে আছো মনে করতে পারো, তাহলে তোমার কবরটা বড় সহজ। আমি আমার বক্তব্যের আগামী 1 থেকে 1.5 ঘন্টা যতক্ষণ থাকবো, আমি অনুরোধ করবো আপনারা জমিনে আছেন মনে করে কেউ কথাগুলো শুনবেন না। মনে করবেন আপনি কবরের ভিতরেই আছেন। জাস্ট ইমাজিন ইউর ড্রিম। কবর দেখেছেন? দেখেছেন ভাই? ভিতরে কেউ দেখেছেন? আচ্ছা, কবরের ভিতরে লাশ নামানোর সময় ভিতরে যে দৃশ্য, এটা কে কে দেখছেন? একটু হাত তুলে দেবেন। আচ্ছা, ওখানে কোনো এসি আছে? ভাই আছে? দামি কোনো ডাইনিং টেবিল, কোনো ড্রয়িং রুম? কোনো অসুবিধা হলে মা বলে চিৎকার করে বের হয়ে যাওয়ার দরজা আছে? কোন সাপ দেখলে বা বিচ্ছু দেখলে বাবা বলে ডাক দেওয়ার কোন সুযোগ আছে? বাতি চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে? বিশ্বের অনেক কবর আমরা দেখি, কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমাদের এখানে অনেকের 50 বছর, অনেকের 60 বছর, অনেকের 30 বছর হয়ে গেছে। কোনোদিন গিয়ে কবরস্থানে চিন্তা করে নাই যে এটাই আমার শোয়ার জায়গা। আমরা শুধু ভাবি আমি আরেকটা ফ্ল্যাট বানাবো, আরেকটা ঘর বানাবো, আরেকটা দোকান বানাবো, আরেকটা মার্কেট বানাবো। কবি বলছে আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিন, আমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যাই ঠিক, ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি, কিন্তু আমি কোনোদিন ভাবলাম না আমার কবরটা আসলে কোন জায়গায়। ওয়া আফরাহু বিল গানাইন যাদা মালি, আমি হাসতে থাকি যখন আমার মাল বাড়তে থাকে। ওয়ালা আবকি আলা নুকসান উমরি, কবি বলছে ওয়াহুয়া ইয়াকুলু ওয়াল আইয়ামু তাকুলু উমরা। আমরা প্রতিদিন ভাত খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, কত কি খাচ্ছি, কিন্তু দিনগুলো আমার হায়াত খেয়ে ফেলতেছে। ঠিক কিনা কথা বলেন না? ভাইজান, পৃথিবীতে অনেক কবর আছে, যেই কবরের মধ্যে নাম থাকে, নাম থাকে, নাম দুনিয়া থেকে যাওয়ার সময় ওই কবরস্থানের মানুষটা কিছুই যদি নিতে নাও পারে, একটা নাম নিয়ে যায়, যেই নামটার কারণে যুগ যুগ ধরে ওই কবরের মানুষটাকে তার পরের বংশধররা খুঁজে পায়। ঠিক কিনা বলেন না? খুঁজে পায় কোন কবরে আছে তার দাদা, কোন জায়গায় আছে তার নানা, কোন জায়গায় আছে তার দাদি। কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি কিছুই নিয়ে যায় না, একটা নেম প্লেট থাকে যেখানে লেখা থাকে ডাক্তার হলে ড লেখা থাকে নামের উপর, ইঞ্জিনিয়ার হলে ইএন লেখা থাকে ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হলে অ্যাডি লেখা থাকে, মুহাদ্দিস হলে মুহাদ্দিস লেখা থাকে, মুফতি হলে মুফতি লেখা থাকে। কিন্তু ভাইজান, রিসেন্টলি, ভেরি রিসেন্টলি এমন এক কবরস্থানের দৃশ্য আমি দেখেছি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। ভাই, লাশগুলো যখন দেওয়া হচ্ছে কবরে, নামের জায়গায় লেখা আছে লাশের পরিচিতি অজ্ঞাত। কি লেখা আছে বলেন না? ওই 40 থেকে 42টা লাশ
যাদের কোনো নাম নাই, পৃথিবীর কেউ কোনোদিন জানবে না ওই কবরে কে আছে। হাইরে দুনিয়া, যেই দুনিয়ার জন্য তুমি পাগল পারা হয়ে গেলে, যেই দুনিয়ার জন্য তুমি দিওয়ানা হয়ে গেলে, সেই দুনিয়া থেকে যাওয়ার সময় নামটা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই ওই ঝালকাঠি সুগন্ধার নদীর মাঝখানে পুড়ে যাওয়া অভিযান 10-এর সেই যাত্রীরা। জোরে বলেন না ঠিক কিনা? এই আধুনিক প্রযুক্তির যুগে ডিএনএ টেস্ট করে মানুষের আইডেন্টিটি বের করা যায়, কিন্তু এমন ভাবে পুড়েছে, আহা, আমার নবী বলছেন কাসরু আজমিল মাইয়াত কা কাসরিহি হাইয়াস। মৃত ব্যক্তির হাড্ডি ভেঙে যাওয়া মানে জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙাচ্ছে 1000 গুণ কঠিন কষ্ট। মৃত ব্যক্তির উপরে একটা মশা মাছি বসা মানে গোটা একটা পাহাড় বসার মতো। মৃত ব্যক্তি ওরা পুরে ছাই হয়ে গেছে। তুমি কি এখনো শুধরাবে না? তুমি কি এখনো চেঞ্জ হবে না? তুমি কি নিয়ে যাবে? তোমাকে কেন বানিয়েছে আল্লাহ? তুমি করছোটা কি? আরে তুমি কি, আমি কি? যেখানে আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বারবার জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন, তারপরেও তিনি গাছ দেখলে কাঁদতেন। গাছ দেখলে দু চোখ বেয়ে পানি ফেলে চিৎকার করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে মানুষ কেন বানালে? আমাকে গাছ বানাইতা, গাছ। আমি আবু বকরের কোনো হিসাব হতো না। আমাকে পাখি বানাইতা, আমি মাটি হয়ে যেতাম কিয়ামতে, আমার কোনো হিসাব হতো না। আরে তুমি কি, আমি কি? মক্কার কাবাগরের আঙ্গিনায় একটা ব্যক্তি মাথার উপরে চাদর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ও আল্লাহ, জমিনে যত পানি আছে ততগুলো গুনাহ আমার আছে, আকাশে যত তারা আছে তত গুনাহ আমার আছে। আল্লাহ তুমি আমাকে মাফ করো। গোটা রাত কাঁদতেছেন, মাথার উপরে চাদর দিয়ে। আরেক বৃদ্ধ লোক দেখে বলে, এই বাচ্চা, এই লোকটা কে এত কাঁদে? কিছুক্ষণ পরে চাদর তুলে দেখে তিনি কে জানেন? ইমাম জাইনুল আবেদিন, সাইয়্যিদুস সাজিদিন, যার লকব হলো সাজ্জাদ, যিনি সিজদায় গেলে ঘন্টার পর ঘন্টা সিজদা থেকে উঠেন না, যিনি সিজদাকারীদের সৈয়দ, যিনি জাইনুল আবেদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য, যিনি ইমাম হোসাইনের বেটা, যিনি মা ফাতেমার ঘরের টুকরা, এইভাবে কাঁদে, আমরা কোথায় আছি ভাই? কোন জায়গায় আমাদের স্থান হবে? ভাবার কোনো সুযোগ পাই না।